আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শনিবার 29শে মার্চ, আজ সকাল থেকেই কিন্তু বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘের ভয়ঙ্কর আকারের দানবীয় আকারের একটা আপডেট রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর আকারের কালবৈশাখী ঝড়ের আপডেট রয়েছে এই জায়গাগুলোতে, অর্থাৎ বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে সকাল থেকেই। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে এবং 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে। বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই ঘূর্ণাবর্তের কারণে ছোটোখাটো একটা নিম্নচাপে রূপান্তরিত হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এই সকল আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও দুপুর 1টা-2টার পর থেকেই কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কালবৈশাখী ঝড়ের একটা তাণ্ডব চালাতে পারে বেশ কিছু জায়গাতে বাংলাদেশ ও কলকাতার। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতেই দেখতে চলেছেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াবার্তা পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখানো যাক কোন কোন জায়গাতে কালোযুক্ত মেঘ জমেছে এবং কোন কোন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখী ঝড় হবে কি হবে না সেটার একটা পূর্বাভাস। চলুন আমরা দেখে আসি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি শনিবার 29শে মার্চ সকাল থেকেই কুমিল্লার জায়গাতে, অর্থাৎ কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, লাকসাম, রায়পুরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এবং সেখানে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকতে চলেছে। এছাড়াও 100% যে সম্ভাবনা আছে তার কোনো গ্যারান্টি নেই, তবে আছে বলে আবহাওয়াবিদরা বলেছে, অর্থাৎ সেই জায়গাগুলোতে কিন্তু কালোযুক্ত মেঘের আচ্ছন্ন আছে। এর জন্যই কিন্তু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে একই আপডেট পেয়েছি। এছাড়াও মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, বরিশাল, মতিরাট, পিরোজপুর, খুলনা, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, মৌলভীবাজার, লাখাই, আগরতলা থেকে শুরু করে বিশামপুরের আশেপাশে দিয়ে বাঘমারার আশেপাশে দিয়েও কিন্তু কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা যাচ্ছে, অর্থাৎ এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও কলকাতার সমস্ত জায়গায় কিন্তু সকালবেলায় ফাঁকা থাকবে, তবে যেই দিন যাবে, যেই সময় যাবে সেই সময় কিন্তু কলকাতা ফাঁকা হয়ে যাবে। তবে আগামীকাল রবিবার, সোমবারের দিকে হতে পারে ঝড় বৃষ্টি। এছাড়াও শনিবার সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চালাতে পারে, কিন্তু দুপুর পর থেকে সব কিছু থেমে গিয়ে আকাশটা পরিষ্কার থাকবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। সকাল এবং সন্ধ্যার আপডেটে এতটুকুই ছিল। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অবশ্যই, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।